আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছি আমরা? আমরা আজকে কোথায় যাচ্ছি? দেখতে থাকেন। সাথে থাকেন। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিলাম হসপিটালের উদ্দেশ্যে। তো আমরা এখন যাব হলি ফ্যামিলিতে। সেখানে যাব আমরা কেন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেখানে যাব মূলত আমার ভাগিনা রিয়াজের ওয়াইফ, আজকে ওর সিজারের ডেট পড়েছে। এদিকে আপনাদের ভাইয়া খুব ফিটফাট হয়ে রেডি হয়ে বের হয়েছে, নাতনির আগমন বলে কথা। তো আমরা সবাই অনেক বেশি হ্যাপি, অনেক বেশি এক্সাইটেড। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি হসপিটালে। তো আমরা এখন হসপিটালের মেন যে গেট, সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। ব্যাগ নিবা না? তোমার তোমার স্পেশাল মানুষের ব্যাগ আমি বইবো কেন? ব্যাগের ভিতর অনাগত বেবির টুকিটাকি প্রয়োজনীয় জিনিস। তো আমি এই জন্য একটু মজা করেই বলছিলাম যে যেহেতু তার বিশেষ মানুষের আগমন ঘটছে, সো ব্যাগটা সে বহন করুক, সেটাই বেটার হয়। তো ওই যে দেখেন, ঘড়ি টড়ি লাগিয়ে একদম সাদা শার্ট কালো প্যান্ট পরে ফিটফাট হয়ে সে একদম চলে এসেছে হসপিটালে। আমার থেকেও সে অনেক বেশি এক্সাইটেড ছিল, নাতনির আগমন বলে কথা। আসো আসো। লিফটে থেকে নেমে আমরা সরাসরি চলে যাচ্ছি ওটির ওইখানে, অর্থাৎ অপারেশন থিয়েটারের ওই জায়গাটাতে। আরও অনেকেই ওখানে অপেক্ষা করছে, রিয়াজ, বিলাসিবু এবং আরও অন্যান্য অনেকেই। কত কথা আমারে। এই যে নিচে দেখো, ইচ্ছা করে বাইরে পড়ে যাবো। দেওয়ার কথা, ওর দেওয়ার কথা, স্যান্ডেল দেওয়ার কথা, পাঞ্জাবি দেওয়ার কথা, পায়জামার কথা, আন্ডারওয়্যার দেওয়ার কথা, টুপি দেওয়ার কথা, সানগ্লাস দেওয়ার কথা, কিছুই নেই। পুরো শেষরা, শেষরা গোষ্ঠী তোরা, এই জন্য শেষরা নিয়েছে। ভাবসাব ব্যাপার স্যাপারই আলাদা তার। দেখ, এক গালে হাসতে দেও, হাসে না। ডাকছো না? তুমি কি বলতো? A few hours later. ফাইনালি আমরা আমাদের নতুন মেহমানকে পেয়ে গিয়েছি। তো ওকে একটু ভালো করে টাওয়ালে মুড়িয়ে নিচ্ছি। আমি বেসিক্যালি ওটি রুমের পাশেই ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার বেবির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজনার্থে আমি চলে গিয়েছিলাম কেবিনে। তো সেখানে গিয়ে আসতে আসতেই বেবিকে দিয়ে দিয়েছিল আমাদেরকে দেখানোর জন্য। তো এইটা হচ্ছে ফাইনালি যখন বেবিকে আমাদের কাছে হ্যান্ডওভার করে দিয়েছে তখনকার ফুটেজ। বেবির মামার কোলে বেবিকে দিয়ে দিলাম, আর এদিকে আয়াত খুব চিল্লাচিল্লি করতেছিল বেবিকে কোলে নেওয়ার জন্য, বেবিকে টাচ করার জন্য। তো যাই হোক, আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, এবং এই নবাগত শিশু, আমাদের সবার প্রিয়, আমাদের নাতনি মুস্কান, ওর জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।